আমরা লাস্ট ক্লাসে দেখছিলাম হলো টিসিপি আইপি মডেল। টিসিপি মানে আলবি ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল, আইপি ইন্টারনেট প্রোটোকল। ফাইন। তো টিসিপি আইপির যে মডেলে যে লেয়ারগুলো আছে সে বলতে পারবো আসলাম ভালো। অ্যাপ্লিকেশন, হ্যাঁ ট্রান্সপোর্ট, হুম তো আমরা টিসিপি আইপি মডেলের ভিতরে পাঁচটা লেয়ার বলি, সেটা হলো অ্যাপ্লিকেশন, ট্রান্সপোর্ট, নেটওয়ার্ক, ডাটা লিঙ্ক, ফিজিক্যাল। অ্যাপ্লিকেশন, ট্রান্সপোর্ট, নেটওয়ার্ক, ডাটা লিঙ্ক, ফিজিক্যাল। আর যদি নিচের থেকে বলি ফিজিক্যাল, ডাটা লিঙ্ক, নেটওয়ার্ক, ট্রান্সপোর্ট এবং অ্যাপ্লিকেশন। আমরা কখনোই সিকোয়েন্স ব্রেক করব না। তার মানে টিসিপি আইপি মডেলে কয়টা লেয়ার? পাঁচটা। সিকোয়েন্স ব্রেক করবো, সিকোয়েন্স ব্রেক করে বললে তুমি আর ম্যাচ করতে পারো। আর সবাই চায় যে সিকোয়েন্স ধরেই বলতে, ঠিক আছে? তো এর ভিতরে টিসিপি আইপি নেটওয়ার্ক মডেল আমাদের পেজ, বইটা কত 1812 পেজ। আমি আবারও বলি এই বইটা ঠিক এইভাবে যেভাবে পড়তেছি না এইভাবেই পড়বো, এভাবে পড়তে পড়তে যাবো। টিসিপি আইপি নেটওয়ার্কিং মডেলের ভিতরে বলা হয়েছে টিসিপি আইপি মডেল শো দ্য মোর কমন টার্মস অ্যান্ড লেয়ার ইউজ হোয়েন পিপল টক অ্যাবাউট দ্য টিসিপি আইপি টুডে। তার মানে মডেলের ভিতরে কমন যে টার্মগুলো আছে সেগুলো লেয়ার বলতেছে এবং সেগুলো নিয়ে কথাবার্তা আমাদের হবে আসবো। The bottom layer focus on how transmit bit over each individual link. তার মানে একদম লাস্টের যে ফিজিক্যাল লিঙ্ক, ওই কেবলটা দাও, ফিজিক্যাল লিঙ্ক বলতে আমরা যে কম্পিউটারের সাথে যে নেটওয়ার্ক ইন্টারফেস কার্ডের সাথে যে কেবলটা লাগালাম, দিস ওয়াজ দ্য ফিজিক্যাল লিঙ্ক। এটাতে কি সিগন্যাল যায়? পড়েছিলাম না? রাইট। তো আমরা এটা হলো বটম, একদম বটম লেয়ারে। তার মানে ফিজিক্যাল লিঙ্ক যে সে কি করতেছে, ইলেকট্রিক্যাল সিগন্যাল অথবা লাইট সিগন্যাল অথবা রেডিও ফ্রিকোয়েন্সির মাধ্যমে ডাটা 0 আর 1 আকারে ট্রান্সমিট করতেছে। ঠিক আছে, বলার চেষ্টা করবে, নিজে প্র্যাকটিস করার চেষ্টা করবে, কারণ তুমি তো অনেকদিন বলো না, হ্যাঁ, পড়া দেওয়া না, অভ্যস্ত করার চেষ্টা করতে হবে। ঠিক আছে। So, the data link layer focus on the sending data over one type of physical link. তো বলতেছে ডাটা লিঙ্ক লেয়ার কি করতেছে, ফোকাস অন সেন্ডিং ডাটা ওভার দ্য নেটওয়ার্ক, মানে নেটওয়ার্কের উপর দিয়ে ডাটা সেন্ড করার জন্য ডাটা লিঙ্ক ইউজ করা হচ্ছে। তো এই যে বলতেছে ডাটা লিঙ্ক লেয়ার ফোকাস অন সেন্ডিং ডাটা, তার মানে ডাটা সেন্ড করা যায়। ডাটা লিঙ্ক লেয়ার কোনটা? এটা। তার ডাটা সেন্ড করার জন্য নেটওয়ার্কের উপর দিয়ে, ফিজিক্যাল লিঙ্কের উপর দিয়ে সে ডাটা সেন্ড করার জন্য ডাটা লিঙ্ক ব্যবহার করা হচ্ছে। আর ফিজিক্যাল লেয়ার কি করতেছি, ফিজিক্যালি কানেক্টেড করতেছি, হয় ইলেকট্রিক সিগন্যাল, লাইট সিগন্যাল অথবা রেডিও সিগন্যাল আমরা 0 এবং 1 আকারে বাইনারি আকারে ট্রান্সমিট করে সেন্ড করে দিচ্ছি। ঠিক আছে। নেটওয়ার্ক ইউজ ডিফারেন্ট টাইপ অফ ডাটা লিঙ্ক প্রোটোকল, সেটার ভিতরে ইথারনেট ল্যান ভার্সেস ওয়্যারলেস ল্যান। তার মানে ডাটা লিঙ্ক বিভিন্নভাবে ডাটা সেন্ড করতে পারে, সেটা ইউজ করতে পারে ইথারনেট ল্যান অথবা ওয়্যারলেস ল্যান। ঠিক আছে। দ্য নেটওয়ার্ক লেয়ার ফোকাস অন দ্য ডেলিভারি ডাটা ওভার দ্য ইথারনেট পাথ ফ্রম দ্য অরিজিনাল সেন্ডিং কম্পিউটার টু দ্য ফাইনাল ডেস্টিনেশন প্রোটোকল। সো এই জায়গাটা একটা জিনিস, সেটা হলো যে আমরা বলতেছি আমার এটা SW1 আর সুইচ 1 আর সুইচ 1 এর সাথে একটা পিসি কানেক্টেড আছে, আর সুইচ 2 এর সাথে একটা পিসি কানেক্টেড। সুইচ 1 এবং সুইচ 2 এর ভিতরে কানেক্টেড আছে। এখন বলা হলো যে সুইচ 1, এই যে পিসিটা আছে, ল্যাপটপটা আছে, এই পিসির সাথে এই পিসির কমিউনিকেশন করতে। ঠিক আছে। তো আমরা ডাটা লিঙ্ক বলতেছি কি, ডাটা লিঙ্ক হলো হয় ইথারনেট দিয়ে ডাটা পাঠাবে অথবা কি ওয়্যারলেস দিয়ে। তার মানে কি, এখানে যদি আরেকটা ল্যাপটপ থাকতো, সেই ল্যাপটপটা যদি আমার এখানে একটা অ্যাক্সেস পয়েন্ট এপি,
মানে ওয়্যারলেস রাউটারের মতো এক্সেস পয়েন্ট যদি থাকতো, সে যদি এইভাবে পাঠাতো, এটা ল্যাপটপ, তার মানে কি এটা পিসি, সে হলো ইথারনেটে কানেক্টেড, এটা একটা পিসি। তাহলে এ কি করতেছে, ওয়্যারলেস দিয়ে পাঠাচ্ছে, আর এটাকে বলা হয় ইথারনেট, মানে কেবল। বুঝে গেছে? তার মানে ডাটা লিঙ্ক যখন ডাটা পাঠাচ্ছে তখন সে সে কি করতেছে, হয় ওয়্যারলেস অথবা ইথারনেটের মাধ্যমে ডাটা সেন্ড করতেছে, ঠিক আছে। এখন সে যখন ডাটা পাঠাবে তখন তার ডেস্টিনেশন, ফাইনাল ডেস্টিনেশনের কাছে পাঠাবে। ফাইনাল ডেস্টিনেশন বলতে কি বোঝায়? ফাইনাল ডেস্টিনেশন বলতে বোঝাচ্ছে দিস ইজ দ্য সোর্স, দিস ইজ দ্য destination, and how can we identify this is our final destination, this is our destination? কিভাবে বুঝবে? তো ডেস্টিনেশন বোঝার জন্য সেটা কি করতে পারে, আমাদের প্রত্যেকটা পিসিতে একটা নির্দিষ্ট নিউমেরিক আইপি অ্যাড্রেস থাকে। ধরো এটার একটা আইপি অ্যাড্রেস 10.10.1.11, এটাতে একটা আইপি আছে ধরো 10.10.1.20, এবং এই পিসিটা আইপিটা আমরা চেঞ্জ করতে পারি, কিন্তু এর নির্দিষ্ট একটা ম্যাক অ্যাড্রেস আছে। কি আছে? ম্যাক অ্যাড্রেস আছে। ম্যাক এর একটা ম্যাক অ্যাড্রেস আছে, আছে না? তার মানে প্রত্যেকটা ডিভাইসের একটা নির্দিষ্ট ম্যাক অ্যাড্রেস থাকে। তার মানে তোমার মোবাইলেও একটা আইএমইআই, যদি আমি এখন এই জায়গায় আমি একটা মোবাইল ইউজ করতাম, এবং সেটা যদি আমার এই ওয়্যারলেসের সাথে কানেক্টেড হতো, তাহলে এরও একটা আইপি অ্যাড্রেস থাকতো ধরো 10.10.1.30, তার একটা আই নাম্বার থাকতো। তার মানে ওকে ইন্ডিভিজুয়াল ভাবে খুঁজে পাওয়ার জন্য দিস ইজ দ্য ফাইনাল ডেস্টিনেশন, ওকে খুঁজে বের করার। তার মানে প্রত্যেকটা ডিভাইসের একটা নির্দিষ্ট ম্যাক অ্যাড্রেস অথবা আইএমইআই নাম্বার থাকে, যেটাই হলো ফাইনাল ডেস্টিনেশন। মানে ওকে খুঁজতে গেলে, যেমন আমি যদি তোমাকে খুঁজি, আলবিকে খুঁজি বা তাহমিদকে খুঁজি, তাহমিদের এনআইডি নাম্বার ইজ দ্য ফাইনাল ডেস্টিনেশন, তাই না? তাহমিদের যদি মোবাইলকে খুঁজি, তার মানে ওরা আইএমই নাম্বার ইজ দ্য ফাইনাল ডেস্টিনেশন, তাই না? ওটা কিন্তু চেঞ্জ করা সম্ভব হয় না। তার মানে যখন কোনো ম্যানুফ্যাকচারাররা কোনো প্রোডাক্ট তৈরি করে, সেই প্রোডাক্টের সাথে তারা কি করে, একটা কি করে, ম্যাক অ্যাড্রেস অ্যাড করে দেয়, বার্ন করে দেয়, মানে ফিক্সড। এই ম্যাক অ্যাড্রেস তুমি এই ডিভাইসের জন্য ফিক্সড। সারা ওয়ার্ল্ডে বলা হচ্ছে যে আইএমইআই নাম্বার, এটা কি একটাই না? সেম ম্যাক অ্যাড্রেসও কিন্তু ইউনিক অ্যাড্রেস। তার মানে তোমার ভোটার আইডি যে এনআইডি, সেটাও কিন্তু ইউনিক, তাই না? তার মানে আমরা যখন কমিউনিকেশন করতেছি ডাটা লিঙ্কের মাধ্যমে, যখন সেন্টার ডেস্টিনেশনের কাছে পৌঁছাচ্ছে, তখন কি করতেছে, সে আইপি ধরে যাচ্ছে। আইপি মানে আইপি অ্যাড্রেস মানে ইন্টারনেট প্রোটোকল, এটা ধরেই সে তার ডেস্টিনেশনের কাছে যাচ্ছে, কিন্তু ডেস্টিনেশন অ্যাকচুয়াল ডেস্টিনেশনে যাওয়ার জন্য তার ম্যাক অ্যাড্রেস অথবা আইএমইআই নাম্বার লাগবে, ঠিক আছে? এখন কথা হলো যে ভাই, তাহলে আমাদের ল্যাপটপে যখন আমরা কমিউনিকেশন করি, তখন আইএমইআই নাম্বার বা ম্যাক অ্যাড্রেস এটা আমরা কোথায় পাবো বা কিভাবে কাজ করে, প্রশ্ন তো এটা। তো আমরা আমাদের উইন্ডোজে সিএমডিতে যাইতে পারি। সিএমডি, হ্যাঁ, কমান্ড প্রম্পট, সেটা হলো উইন্ডোজ প্লাস আর, কি আর উইন্ডোজ বাটন আছে না ল্যাপটপে, কিরকম? এখন হলো উইন্ডোজ বাটন তো এরকম 4 কোণা, হ্যাঁ, উইন্ডোজ প্লাস আর একসাথে চাপলে আসবে হলো তোমার রান। হ্যাঁ, এখানে আসলে রান এরকম লেখা আসে না, এখানে তুমি লিখবো হলো সিএমডি, ছোটতে বড়তে যেভাবে লেখো। আমি লিখি উইন্ডোজ প্লাস আর সিএমডি, এন্টার। আমরা যদি এখানে যদি গেট ম্যাক এটা লিখলাম, এটা হলো কমান্ড লাইন উইন্ডোজের কি, এখান থেকে উইন্ডোজের সব কিছু করা যায়। তুমি যদি একটা ফোল্ডার ক্রিয়েট করতে চাও, তুমি যদি একটা ইউজার ক্রিয়েট করতে চাও, তোমার কম্পিউটারের নেম কি, কতটুকু প্রসেসর আছে,
কতটুকু র্যাম আছে, তোমার কম্পিউটারের উইন্ডোজ ভার্সন কি, এভরিথিং এভরিথিং। আরো যদি ভালো করে যেতে চাও তাহলে তুমি যাবা হলো POWERSHEL, রাইট। এগুলো আমাদের খুব অ্যাডভান্স লেভেলে যে কোর্সগুলো আছে লিনাক্সের পরে আমরা এগুলো নিয়ে, যেমন সার্ভার, তারপরে ভার্চুয়ালাইজেশন, তারপরে আমাদের সাইবার সিকিউরিটির ভিতরে, এইসব কোর্সের ভিতরে এগুলো আমাদের খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, তো এই পাওয়ার শেলে একবার ঢুকে গেলে এই কম্পিউটারের যা কিছু আছে তুমি এভরিথিং চেঞ্জ করে দিতে পারো। তার মানে তোমার ফিজিক্যালি কোনো কিছুতে ঢুকতে হবে না। যেমন আমি যদি সিডি ডি আমি এখন আমার ডি ড্রাইভে ঢুকে গেছি। কোন ড্রাইভে? দেখো আমার কম্পিউটারে সি এবং ডি, এটা গুগল ড্রাইভ। হ্যাঁ, সি এবং ডি দুইটা ড্রাইভ আছে। কারণ ডি ড্রাইভে ঢুকে যদি ডি ড্রাইভের ভিতর কি আছে দেখো, প্রি সেলস, আপওয়ার্ক, পরশ লার্নিং, এগুলো আছে না? তাহলে আমি এখন যদি একটা কমান্ড দিই এখানে এলএস, মিলতেছে? 1 নম্বর প্রি সেলস, আপওয়ার্ক, পরশ লার্নিং, এডাব্লিউএস, আউটলাইন, ব্যানার আসছে। আমি যদি এখন একটা প্রি সেলসের ভিতরে ঢুকতে চাই, সিডি 1 ডট, এর ভিতরে ঢুকে গেছি। এখানে যদি এলএস দিই দেখাচ্ছে আরো অনেক ফোল্ডার। হ্যাঁ, তা আমি দেখি প্রি সেলসের ভিতরে ঢুকে দেখি, দেখো 2020, 2021, 2022 লেখা আছে না? দেখি প্রথমে যে দেখি আছে 2020, 2021, 2022। আমি যদি একটা ফোল্ডার ফোল্ডার তৈরি করি, MKDR কি নামে, ক্লাস 2 নামাইছে, দেখি ক্লাস 2 নামে আছে। আমি যদি ক্লাস 2 ভিতরে ঢুকি, ক্লাস 2 MKDR টেস্ট, তাই এর ভিতরে একটা ফোল্ডার আছে, হয়েছে এভরিথিং। এগুলো আমরা সাইবার সিকিউরিটি ওইসব জায়গায় গেলে, কারণ তুমি যখন একটা মেশিন তুমি পাবা, তোমার মেশিনটাকে তোমাকে ওই ডিটেলসে তুমি তো ক্লিক করে করে গ্রাফিক্যালি করতে পারবে না, তোমাকে সব কমান্ড লাইনে করতে হবে, এভরিথিং কমান্ড লাইনে করতে হবে। ঠিক আছে, সো এগুলো আমরা আস্তে আস্তে আসবো। এবং লিনাক্স যখন করব, লিনাক্সের ভিতরেও আমাদের একদম লিনাক্স, এবং মানুষ লিনাক্স খুব কঠিন মনে করে, আর আমাদের বেশিরভাগ স্টুডেন্ট বলে সিসিএনএস এ লিনাক্স সহজ, এভরিথিং কমান্ড লাইন, বাট তারপরে তাদের কাছে লিনাক্স সিসিএনএস এ লিনাক্স সহজ লাগে। কারণ আমরা এমনভাবে পড়াই যে উইন্ডোজে যেভাবে কাজ করি লিনাক্সেও সেমভাবে কাজ করা যায়, সেম, জাস্ট ওখানে একটু কমান্ড দিয়ে লিখতেছি। যেমন আমরা এখান থেকে যদি এক্সিট করতে চাই, এক্সিট করলে আমি এখন চলে আসছি সিএমডিতে। এটা হলো পাওয়ার শেলে থাকতো, পাওয়ার শেলে থাকলে পিএস থাকে, আর উইন্ডোজে সিএমডিতে থাকলে এরকম থাকে। এখানে আমি যদি সিস্টেম ইনফো একটা কমান্ড লিখি, তাহলে আমার কম্পিউটারের যে ইনফরমেশনগুলো আছে, যেমন আমার কম্পিউটারের হোস্ট নেম হলো ডেস্কটপ, মাইক্রোসফট উইন্ডোজ 10 প্রো প্রফেশনাল, হ্যাঁ, এবং রেজিস্টার ওনার হলো পরশ, কোম্পানি হলো লিনোভোর, এবং x64 বেস প্রসেসর একটা, সেটা হলো ফ্যামিলি জি, মানে 6th জেনারেশন, এবং আমার ফিজিক্যাল মেমোরি হলো 8 GB, অ্যাভেলেবেল মেমোরি এত আছে, ম্যাক্সিমাম ভার্চুয়াল মেমোরি এত, সব কিছু এভরিথিং। তার মানে তুমি যখন ইসে কাজ করো বা সিকিউরিটি নিয়ে কাজ করো, তোমাকে এইসব জায়গায় যায় ও ডিটেল ইনফরমেশন নিয়ে নেওয়া যায়। ঠিক আছে, তো আমরা এখানে গেলে আরেকটা জিনিসও পাই, আমার নেটওয়ার্ক কার্ড। আমার নেটওয়ার্ক কার্ড আমি কি কমান্ড দিছি জানো? বাসায় যে প্র্যাকটিস, সিস্টেম ইনফো, মানে সিস্টেমের ইনফরমেশন সম্বন্ধে জানো, এটা একটা কমান্ড। আর একটা কমান্ড আছে SOS,
আচ্ছা, আমরা এই কমান্ডে আমরা লাস্টে যদি যাই, আমার আমার কম্পিউটারে বা ল্যাপটপে সাধারণত দুইটা ইন্টারফেস থাকে, একটা কি ওয়্যারলেস নেটওয়ার্ক, একটা নেটওয়ার্ক, একটা এই যে নেটওয়ার্ক, আর একটা কি ওয়্যারলেস। তাহলে আমার দুইটা ইন্টারফেস থাকবে। দেখি আমার এখানে নেটওয়ার্ক কার্ডসের কথা বলতেছে, ঠিক আছে। নেটওয়ার্ক কার্ডসের এখানে দেখাচ্ছে আমার ইন্টেল ইথারনেট কানেকশন i218LM, এটা একটা ইথারনেট কার্ড। হ্যাঁ, আর একটা কি আছে, ডুয়েল ব্যান্ড ওয়্যারলেস এসি 7260। এই হলো আমার দুইটা কার্ড। এখন কথা হলো যে ভাই এখানে তো 8টা কার্ড দেখাচ্ছে, 8টা কার্ড ইনস্টল। আমার এই বাদবাকি যেগুলো আছে ভিএমআর, আমার মোবাইলের সিম দিয়ে কিন্তু এই ল্যাপটপটা চলে, ইন্টারনেট অ্যাক্সেস করা যায়। সিম এর জন্য একটা অ্যাডাপ্টার আছে, মানে ওটাও একটা নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড, ঠিক আছে। ভার্চুয়ালাইজেশন ভিএমআর এর জন্য আছে, তারপরে তোমার ভিএমআর এর জন্য আরও আছে, ভার্চুয়াল বক্সের জন্য আছে, ট্যাপ উইন্ডোজ অ্যাডাপ্টার উইন্ডোজের ভিপিএন করার জন্য আছে, সেটা আমরা এখান থেকেও দেখতে পারি। অথবা আরেকটা কমান্ড, সেটা হলো আমরা আগে লিখছিলাম এরকম, রানে যে সিএমডি লিখে ওকে দিছিলাম, এবার লিখবো সিপিএল ncpa.cpl এটা যদি লিখি, দেখো আমার একবারে আমার যে এই যে 8টা নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড বলতেছে, দেখো চলে আসে, ঠিক আছে। তো এখানে আমার এটা হলো ইথারনেট, মানে ফিজিক্যালি কানেক্টেড। এটা আমি যদি খুলে দিই তাহলে ক্রস দেখাবে, লাগাইলে এরা বলে যাবে, তাই না। আর একটা কোনটা আছে যে ওয়েস্টেক আইডি, এটা হলো ওয়্যারলেস, ক্লিয়ার। এই দুইটা কার্ড। এখন বললো আমি যে ম্যাক অ্যাড্রেস দেখালাম, গেট ম্যাক, অনেকগুলো ম্যাক দেখাচ্ছে, তার মানে এইসব যত কার্ড আছে সবগুলো নিজস্ব একটা ম্যাক অ্যাড্রেস আছে। কিন্তু আমার লাগবে দুইটা ম্যাক অ্যাড্রেস, সেটা হলো B3A9 দেখো, আর 24AB। এই দুইটা হলো আমার, একটা হলো ইথারনেটের। আমি এখানে ডাবল ক্লিক করি, করলে এটা অন হবে। অন হয়ে যদি এখানে ডিটেলসে যায়, তাহলে দেখাচ্ছে কত, B3A9 দেখাচ্ছে। এটা কি ফিজিক্যাল অ্যাড্রেস? ফিজিক্যাল অ্যাড্রেস ইজ অলসো কল্ড দ্য ম্যাক অ্যাড্রেস। যদি আমি তোমাকে কখনো জিজ্ঞেস করি হোয়াট ইজ ফিজিক্যাল অ্যাড্রেস, ইজ লাইক এ ম্যাক অ্যাড্রেস। ম্যাক অ্যাড্রেস হলো হেক্সাডেসিমাল ফরম্যাটে হয়ে থাকে। ম্যাক অ্যাড্রেস হলো 48 বিটের হয়, 48 বিটের হয়। হেক্সাডেসিমাল মানে কি, আমরা হেক্সাডেসিমাল মানে আমরা জানি, হেক্সাডেসিমাল মানে হেক্সাডেসিমাল মানে আমরা লিখি এরকম 0 1 2 3 4 5 6 7 8 9, তারপরে এ বি সি ডি এফ, এটাকে বলা হয় হেক্সাডেসিমাল ফরম্যাট, ঠিক আছে। এর ভিতরে আমাদের ক্যারেক্টারগুলো থাকে। তো আমরা যে ইয়ে পাইছি সেগুলো তো এরকমই না, এই যে 6 8 F7 2 8 DB 3A NI, এই 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 ফিজিক্যাল অ্যাড্রেস আর ম্যাক অ্যাড্রেসটা আমরা বলতেছি ইউনিক। এটাকে বলতেছি ইউনিক। তার মানে তোমার ল্যাপটপের সাথে আমার ল্যাপটপে কখনো মিল থাকবে না, কখনোই মিল থাকবে না, ঠিক আছে। তো আমরা বলতেছি আমার এখানে দুইটা ম্যাক অ্যাড্রেস আছে, তাহলে এটা একটা মিললো। আর একটা ম্যাক অ্যাড্রেস যদি দেখতে চাই, তাহলে আমাকে ওয়াইফাইয়ের সাথে যদি ডাবল ক্লিক করি, ওয়াইফাই ডিসকানেক্টেড হয়ে গেছে। ওয়াইফাই পরে ডাবল ক্লিক করলে এটা চলে আসবে, আচ্ছা এখানে ডিটেলসে যাও, ম্যাক অ্যাড্রেস 24AB, তার মানে আমরা 24AB পাইছি না। এরপর একটা মিডিয়া ডিসকানেক্টেড, মানে এটা ভিএমআর এর কোনো একটা আছে, যেটা আসলে আমরা এখানে দেখলে এই যে এটা লোকাল এরিয়া, ট্যাপ উইন্ডোজ অ্যাডাপ্টার, তারপর সেলুলার, এগুলো ডিসকানেক্টেড আছে, সেগুলো দেখাচ্ছে যে মিডিয়া ডিসকানেক্টেড দুইটা, এটাও ডিসকানেক্টেড। তো দুইটা পেয়ে গেছি। এই তিনটা হলো ভিএমআর এর জন্য, ক্লিয়ার। তাহলে সবগুলো ম্যাক অ্যাড্রেস কি পাইলাম আমরা। ম্যাক অ্যাড্রেস, এখন কথা হলো যে ভাই এই ম্যাক অ্যাড্রেস আপনি কেন দেখাচ্ছেন। কোশ্চেন হলো, তোমার যদি বস বলে যে আমাদের
ওই যে ওই পিসিটার ম্যাক অ্যাড্রেসটা একটু নিয়ে আসেন তো। ম্যাক অ্যাড্রেস কীভাবে নেব? আমি সবগুলো উপায় দেখাই দিলাম, কমান্ড লাইন দিয়ে দেখান দেওয়া, অথবা তুমি এই এখানে গ্রাফিক্যালে কিভাবে যাইতে হবে সেটাও দেখাই দিলাম। সেটা আমরা কি করছিলাম, ncpa.cpl এইভাবে কমান্ড দিয়েছিলাম। এখন কথা হলো যে ভাই ওটা তো মনে নাও থাকতে পারে, তাহলে কি করবো আমি? তাহলে আমরা কন্ট্রোল প্যানেলে যাব। কন্ট্রোল প্যানেলে তো যাইতে পারি, নেটওয়ার্ক অ্যান্ড শেয়ারিং সেন্টার আছে, আমরা এই ক্যাটাগরিটাকে একটু লার্জ করে দিই। নেটওয়ার্ক অ্যান্ড শেয়ারিং সেন্টারে গেলাম, তারপর চেঞ্জ অ্যাডাপ্টার সেটিং, হ্যাঁ এখানে গেলাম, চলে আসে না? যদি একেবারে না পারি তাহলে কি করব, এখানে উইন্ডোজ বাটন চেপে CONTROL কন্ট্রোল প্যানেল লিখবো, লিখলে চলে আসবে। তাও না পারলে নেটওয়ার্ক কানেকশন লিখলে চলে আসার কথা। নেটওয়ার্ক কানেকশন, নেটওয়ার্ক কানেকশন লিখলেও চলে আসার কথা। এই যে নেটওয়ার্ক কানেকশন, এরকম যদি তুমি সার্চ বাটনে লেখো তাহলে চলে আসবে। তাহলে আমরা বুঝলাম আমাদের ম্যাক অ্যাড্রেসটা কি, ম্যাক অ্যাড্রেসটা 48। এরপর আমরা ম্যাক অ্যাড্রেসটা ইউনিক যে কেন হচ্ছে, হ্যাঁ ইউনিক যে কেন হচ্ছে, ম্যাক অ্যাড্রেস কীভাবে ইউনিক হয় সেই প্যাটার্নগুলো আমরা শিখবো। যে একটা ম্যানুফ্যাকচার যখন ম্যাক অ্যাড্রেসটাকে ইউনিক বানাচ্ছে, কতগুলো বিট নিয়ে ইউনিক হয় আর কতগুলো বিট ভেন্ডর অ্যাসাইন করে সেটা সেটা আমরা দেখবো। তো আমরা এখন বলতে চাচ্ছি যে আমরা যখন এই কম্পিউটারগুলো একজন আরেকজনের কাছে ডাটা সেন্ড করতেছি, তখন আমরা যদি একদম ডেস্টিনেশনের ম্যাক অ্যাড্রেসটা যদি আমরা ক্লিয়ারলি জানতে পারি, তাহলে আমার ডাটাটা একদম অ্যাকচুয়াল কাছেই পৌঁছাবে। ক্লিয়ার? তাহলে ডেস্টিনেশনের কাছে পৌঁছতে গেলে আমাদের কোনো ডাটা পৌঁছাতে গেলে তার ম্যাক অ্যাড্রেস এবং তার আইপি অ্যাড্রেস আমাদের প্রয়োজন। ক্লিয়ার? শিওর শিওর। আপনি বললেন যে আইপি অ্যাড্রেস বারবার পরিবর্তিত হয়, তো সেক্ষেত্রে আমরা কেমন বুঝবো? আচ্ছা, আইপি অ্যাড্রেস পরিবর্তন, বারবার পরিবর্তন বলতে বোঝা যাচ্ছে যে তুমি তোমার প্রয়োজন অনুসারে পরিবর্তন করতে পারো। তো তুমি এখানকার যদি নেটওয়ার্কের, আমরা যে নেটওয়ার্ক এই সিনারিওতে যদি বলি, এই সিনারিওতে যদি বলি যে এখানে একটা ডিজাইন এরকম করা হয়েছে, যে ডিজাইনের ভিতরে তোমার এই পিসির সাথে এই পিসির কমিউনিকেশন করতে যাচ্ছে, ঠিক আছে? পিসি আমরা পিসি এটা হলো এ মনে করো, পিসি এ, পিসি বির সাথে কমিউনিকেশন করতে হচ্ছে। তো পিসি এর ম্যাক অ্যাড্রেস আছে, পিসির বির ম্যাক অ্যাড্রেস আছে, পিসির এর আইপি অ্যাড্রেস আছে 10.10.1.40। তো এই আইপিতে ফিক্সড আগে করতে হবে, মানে আগে তুমি আইপি যদি না থাকে তাও পারবেই না কমিউনিকেশন করতে, আগে তো আইপি লাগবে। এখন তুমি যদি কমিউনিকেশন আগেই যদি চেঞ্জ করে দাও তাহলে তো ডেস্টিনেশনের কাছে যাইতে পারবে। বোঝা গেছে? তো আমরা যখন কমিউনিকেশন করি তাহলে অ্যাকচুয়াল ম্যাক অ্যাড্রেসের কাছে, অ্যাকচুয়াল ডেস্টিনেশনের কাছে আমরা যাই। তো এই সেই ডাটা লিঙ্কের কথা বলতেছিল। দ্য নেটওয়ার্ক ওয়ার্ক ফোকাস অন ডেলিভারিং ডাটা ওভার দ্য এন্টায়ার পাথ ফ্রম দ্য অরিজিনাল সেন্ডিং কম্পিউটার টু দ্য ফাইনাল ডেস্টিনেশন কম্পিউটার। কারণ আমি ফাইনাল ডেস্টিনেশনের কাছে না যাই, অন্য কাছের কাছে ডাটা পাঠালে তো কাজ হবে না। অ্যান্ড দ্য টপ টু লেয়ার্স, এর পরে যে দুইটা লেয়ার আছে সেটার কথা বলছে যে লেয়ার ফোকাস মোর অন দ্য অ্যাপ্লিকেশন দ্যাট নিড টু সেন্ড অ্যান্ড রিসিভ ডাটা। তার মানে অ্যাপ্লিকেশনের সাথে মূলত তারা কাজ করে ডাটা সেন্ড এবং রিসিভের জন্য। তো many of you will have already heard about the TCP/IP. TCP মানে Transmission Control Protocol, IP মানে Internet Protocol. Like an example listed in the table 1 to most protocol standard. That table will be explained more detail through this book following the action. TCP এবং মডেল মানে টেবিল 1 এবং 2 তে আমরা কিছু এক্সাম্পলের কথা বলছি যে অ্যাপ্লিকেশন লেয়ারে কি কাজ করে, তোমাকে ইন্টারভিউতে ধরতে পারে। অ্যাপ্লিকেশন লেয়ারের কয়েকটা প্রোটোকলের নাম বলো। HTTP, POP, SMTP। তার মানে HTTP বলতে কি বোঝাচ্ছে, আমি যখন কোনো কিছু ব্রাউজ করতেছি, লাইক আমাদের ওয়েবসাইট লিখতেছি facebook.com westekadbd, হ্যাঁ এটা যদি লিখি আমরা, তাহলে দেখো আমাদের একটা
আমাদের পেজ চলে আসবে। হ্যাঁ, তো এই যে আমি এইচটিটিপি প্রোটোকল ইউজ করতেছি অথবা এইচটিটিপি এস, এখানে যদি আমি ক্লিক করি দেখাচ্ছে কি এইচটিটিপি এস এস। আমি যদি এখানে ক্লিক করি তাহলে কানেকশন ইজ সিকিউর। কি বলতেছি, ইওর ইনফরমেশন ফর এক্সাম্পল পাসওয়ার্ড আর ক্রেডিট কার্ড প্রাইভেট ওয়েন ইট সেন্ড দিস সাইট। তার মানে এই সাইটে যদি তুমি ডাটা সেন্ড করো তাহলে ইট উইল বি সিকিউর। এখন সিকিউর কিভাবে হচ্ছে, ডাটা সিকিউর হয় কিভাবে? লেয়ারের সাথে এক্সট্রা মডিউলেশন করা। নট মডিউলেশন, এক্সট্রা বিট অ্যাড করে দেয়, এক্সট্রা বিট অ্যাড করে দেয়। কিভাবে এক্সট্রা বিট অ্যাড করে? সেটা হলো যে ধরো আমরা যখন $100 এরকম লিখে পাঠাচ্ছি, তখন এটা যদি ওপেন টেক্সটে থাকে মাঝখানে বলা হয় যে ম্যান ইন দ্য মিডিল, ম্যান ইন দ্য MIDL, সে কি করতে পারে এই প্যাকেটটাকে ক্যাপচার করে এই প্যাকেটের ভিতর কি আছে সেটা সে বের করে ফেলতে পারে। তো এর সাথে কি করতে পারে, আমরা এখানে সাথে আমরা আরো বিট অ্যাড করে দিতে পারি অনেক বিট অ্যাড করতে পারি, ঠিক আছে। তো দিন শেষে এই বিটগুলো এমনভাবে আসবে এর ভিতরে যে আমি যে কি লিখে পাঠাচ্ছি যে হ্যাকার আছে সে বুঝবে না। লাইক আমরা আগের দিনে যেরকম ফ্রেন্ডরা ছিল ক্যাপসুলেশন করে দিচ্ছে, তার মানে ওর ভিতরে কি আছে তুমি বুঝতে পারবে না। হ্যাঁ, তো HTTPS মানে আমরা এটাই বুঝাচ্ছি, আর HTTP মানে HTTP আরেকটা পাঠাচ্ছি হলো HTTPS। আমরা অলওয়েজ ব্রাউজ করবো HTTPS। ধরো তুমি কোনো একটা অ্যামাজনের ওয়েবসাইটে গেলে সেখানে যে যদি $100 একটা অর্ডার দিলে, তুমি এখান থেকে অ্যামাজনে যাইতে গেলে মাঝখানে তো অনেক পথ, অনেক আইএসপি, অনেক লোক সে বিভিন্ন আইএসপির সাথে কানেক্টেড হয়ে আছে না, কে একজন সে একটা প্যাকেট ক্যাপচার করার জন্য সে অ্যানালাইজার টুলস চালায় রাখছে। সে কি করলো, তুমি যখন HTTP যে ট্রাফিকগুলো সেগুলো হলো ওপেন টেক্সট, মানে $100 দিয়ে তুমি কিনতেছো, তোমার কার্ড নাম্বার বের হয়ে যাবে, তোমার CVC বের হয়ে যাবে, তোমার কোড নাম্বার বের হয়ে যাবে, সব দেখা যাবে। তার মানে ওরকম কোনো ওয়েবসাইটে যদি তুমি তোমার কার্ড ইউজ করো তার মানে হ্যাক হওয়ার সম্ভাবনা 100%। তার মানে তুমি অবশ্যই HTTPS এই জাতীয় ওয়েবসাইটগুলো তোমাকে ইউজ করতে হবে, সিকিউর ওয়েবসাইট। ক্লিয়ার? তো আমরা যে অ্যাপ্লিকেশন লেয়ারে যে প্রোটোকলগুলো ইউজ করতেছি সেটাতে আমাদের HTTP, HTTPS, POP মানে পোস্ট অফিস প্রোটোকল, SMTP মানে সিম্পল মেইল ট্রান্সফার প্রোটোকল, SMTP মানে মেইল ট্রান্সফার প্রোটোকল। তো এই প্রোটোকল আমরা যখন মেইল পাঠাচ্ছি তখন একটা কি একটা অ্যাপ্লিকেশন ইউজ করতেছে না, একটা প্রোটোকল ইউজ করে তো যাচ্ছে। ট্রান্সপোর্ট লেয়ারে কাজ করে TCP এবং UDP। কি কাজ করে? TCP এবং UDP হলো ইউজার ডাটাগ্রাম প্রোটোকল, ইউজার প্রোটোকল। ইন্টারনেট এটা হলো নেটওয়ার্ক লেয়ার। হ্যাঁ, এই লেয়ারে IP এবং ICMP, IP মানে ইন্টারনেট প্রোটোকল, ICMP মানে ইন্টারনেট কন্ট্রোল মেসেজ প্রোটোকল, ICMP মানে ইন্টারনেট কন্ট্রোল। এগুলো কিন্তু ইন্টারভিউতে থাকবে, এগুলো কোশ্চেন। POP মানে কি, ICMP মানে কি, TCP UDP পার্থক্য কি, SMTP কি কাজে হয়, তো এগুলো আমরা সব বলবো। অথবা তোমার এই অ্যাপ্লিকেশন লেয়ারের একটা এক্সাম্পল দাও। ডাটা লিঙ্ক লেয়ার অ্যান্ড ফিজিক্যাল লেয়ারে থাকে ইথারনেট অথবা ওয়্যারলেস ওয়াইফাই, ঠিক আছে। এখন আমরা যদি অ্যাপ্লিকেশন লেয়ারের কথা বলি, সেটাই বলতেছে অ্যাপ্লিকেশন লেয়ারে HTTPর মাধ্যমে ব্রাউজ করে আমরা আমাদের ডেস্টিনেশনে ডাটা ট্রান্সফার করতে পারি, ঠিক আছে। আর কীভাবে ট্রান্সফার করি সেটার কথা বলতেছে যে আমরা এটা একটা ওয়েব সার্ভার ল্যারি, এটা হলো ব্রাউজার। আমরা অ্যাকচুয়ালি যা করি, আমরা যে কীভাবে কাজ করি সেটা দেখাচ্ছে। তা আমরা কি প্রথমে গিভ মি ইওর ওয়েব পেজ, আমি যখন গুগলের কাছে যাচ্ছি তখন কি করি, গুগলের কাছে তার ওয়েব পেজটা যাচ্ছি, তাই না? গিভ মি ইওর ওয়েব পেজ, একটা গেট রিকোয়েস্ট রাখি। কি রিকোয়েস্ট? গেট রিকোয়েস্ট। হিয়ার ইজ মাই
হিয়ার ইজ দ্য ফাইল, মাই হোম পেজ থাকে না, হোম ডট ফাইল ইন্ডেক্সিং করা থাকে না, ইন্ডেক্সের ভিতরে হোম ডট ফাইল সেই পেজটা দিয়ে দেয়, ব্যাস সে কি করে ওই পেজটা পেয়ে যায় এবং ইনফরমেশন সেগুলো পেয়ে যায়। So what really happened? Bob initiate request actually asks Larry to send his home page back to Bob. তার মানে সে বলতেছে যে আমি একটা ইনিশিয়াল রিকোয়েস্ট রাখছি যেটা হলো ল্যারির হোম পেজটা আমি দেখতে চাচ্ছি, সেটার জন্য একটা রিকোয়েস্ট রাখছি। ল্যারি ওয়েব সার্ভার সফটওয়্যার হ্যাজ বিন কনফিগার টু নো দ্য ডিফল্ট ওয়েব পেজ কন্টেন্ট ইন দ্য ফাইল কল্ড home.html। এই ফাইলের ভিতরে হোমের ইনফরমেশনগুলো আছে, এই HTML ফাইল। Bob received from Larry a display the content file Bob web browser window। তার মানে ববের যে ব্রাউজার ইউজ করতে সেই ব্রাউজারে home.html এর সেই ডিটেলস ইনফরমেশনগুলো চলে আসছে। তো HTTP protocol mechanism, taking a closer look, the examples show how application on each endpoint computer, specifically the web browser application and web server application, use TCP/IP application layer to make request for a web page to return the content of the web page. The application use hypertext transfer protocol। তার মানে hypertext transfer protocol ইউজ করেই কিন্তু আমরা এই যে সারা ওয়ার্ল্ডে ওয়েব ব্রাউজ করতেছি। প্রশ্ন হলো hypertext transfer ওটা কে আবিষ্কার করেছে? HTTP did not exist until Tim Berners-Lee created the first web browser and web server in the early 1990s। 1990 দিকে কি করতেছে টিম বার্নার-লি, সে প্রথম HTTP ওয়েব সার্ভার এবং ওয়েব ব্রাউজার সে আবিষ্কার করে, যার মাধ্যমে আমরা এখন আপডেট হয়ে হয়ে আমরা এগুলো ইউজ করতেছি। বার্নার-লি gave HTTP functionality to ask for the content for web page। তার মানে আমরা যখনই কোনো ওয়েব ব্রাউজ করি তখন একটা রিকোয়েস্ট পাঠাই, গুগল, সিসকো, ইয়াহু, ফেসবুক যার কাছে যাচ্ছে আগে কি পাঠাচ্ছি, একটা রিকোয়েস্ট পাঠাচ্ছি। রিকোয়েস্ট না গেলে তো সে তো আমাকে হোম পেজ দিবে, সে আমার রিকোয়েস্টটাকে অ্যাকসেপ্ট করবে এবং সেটার অনুযায়ী আমাকে হোম পেজ দিবে। গিভিং দ্য ওয়েব ব্রাউজার অ্যাবিলিটি টু রিকোয়েস্ট ফাইল ফ্রম দ্য সার্ভার অ্যান্ড গিভিং দ্য সার্ভার ওয়ে টু রিটার্ন টু দ্য কন্টেন্ট টু দিস ফাইল। দ্য ওভারঅল লজিক ম্যাচ হোয়াট ওয়াজ শোয়িং দ্য ফিগার, এটাতে বলতেছে। তার মানে আমি কি লিখতেছি, গেট home.html, তার মানে তোমার home.html যে ফাইলটা আছে, তোমার ইন্ডেক্সিং করা যেটা আছে সেই ফাইলটা আমাকে দাও। ও বলতেছে ওকে, তার মানে একটা ওকে রিপ্লাই দিয়ে বলতেছে এই যে আমার ডাটাটা তুমি নাও home.html। তারপরে বলতেছে মোর ফাইল, আরো যদি ফাইল থাকে সেখানে আমরা আরো ব্রাউজ করতে পারি না, তার মানে HTTP গেট রিকোয়েস্ট, HTTP রিপ্লাই অ্যান্ড অন ডাটা অনলি মেসেজ, মানে প্রয়োজন অনুযায়ী যে ডাটাগুলো আছে সেগুলো। টু গেট ওয়েব পেজ ফ্রম দ্য ল্যারি অ্যাট দ্য বফ, সেই কথা বলছে এখানে। ওকে ওকে মেসেজ হলো 200 এর জন্য বলতেছে। 404 দিস ইজ মানে হলো নট ফাউন্ড, এটা একটা ইরর কোড। তার মানে সে যদি হোম পেজ বা অন্য কোনো পেজ যদি সার্চ করতে চায় সেটা যদি না আসে তাহলে কি সার্ভার একটা ইরর কোড পাঠায়, সেই কোডটা হলো 404। ক্লিয়ার? তো অলমোস্ট আমরা বুঝতে পারলাম যে আমি যদি কোনো ওয়েবসাইট ব্রাউজ করি আমরা কিন্তু এরকম একটা রিকোয়েস্ট পাঠাই, সার্ভার রিপ্লাই দেয় যে ওকে আমি পাঠাচ্ছি, এরপরে সে তার ইন্ডেক্সিং যে ফাইলটা থাকে সে দিয়ে দেয়, যদি তার কাছে থাকে, না থাকলে সে বলে যে ইরর। ঠিক আছে, এবার আমরা কি প্রথমে অ্যাপ্লিকেশন লেয়ার শেষ করলাম, তাই না? এরপরে কি ট্রান্সপোর্ট লেয়ার, TCP/IP ট্রান্সপোর্ট লেয়ার। TCP/IP application layer protocol include a small number of protocol, the two most protocol। এই TCP ট্রান্সপোর্ট প্রোটোকল, ট্রান্সপোর্ট লেয়ারের ভিতরে দুইটা প্রোটোকল ইউজ করা হয়, একটা হলো TCP আর একটা হলো UDP। ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমাদের ওয়ার্ল্ডে যা কমিউনিকেশন করা হচ্ছে সে TCP এবং UDP, এই দুটো প্রোটোকল ইউজ করে। Transport layer protocol provides service the application layer protocol TCP/IP model. How does transport layer protocol provide a service to the higher level protocol? This section introduce general concept focusing on the single service provided। TCP কি করতে পারে, error recovery করতে পারে। error recovery তার মানে কি, আমি সেন্ডার, আমি কি করতেছি, আমি এই পিসি এ থেকে পিসি বি এর কাছে ডাটা পাঠাচ্ছি, তার মানে আমার ডাটা গেলে TCP যদি না পাই সেটা আবার রিকভারি করার অপশন আছে। এই অপশনটা কোথায় আছে? ট্রান্সপোর্ট লেয়ারে বলে দিচ্ছে যে TCP
কি করতে পারে, তার ভিতরে এই ট্রান্সপোর্ট লেয়ারের ভিতরে এই কাজটা অনলি করে টিসিপি, নট ইউডিপি। টিসিপি করতে পারে ইরর রিকভারি। টু ইনক্লুড দি চ্যাপ্টার, আমরা ডিটেলস এই চ্যাপ্টারের ভিতরে বলতে পারবো। এখন কথা হলো যে কিভাবে ইরর রিকভারি করে সেটা তো আমাদের জানতে হবে। বলতে চাচ্ছি যে টিসিপি ইরর রিকভারি করতে পারে। ইরর রিকভারি মানে আমি ডাটা সেন্ড করছি, সেন্ডার কি করছে, সেন্ড করছে, কিন্তু রিসিভার সে পায়নি। সে বলতেছে যে আমি অমুক ডাটাটা পাইনি, পুনরায় ডাটাটা আমাকে সেন্ড করো, তার মানে সে রিকভারি করার অপশন আছে। তাহলে আমরা বলি অ্যাপ্রিসিয়েট হোয়াট ট্রান্সপোর্ট লেয়ার প্রোটোকল ডু, ইউ মাস্ট থিঙ্ক অ্যাবাউট দ্য লেয়ার অ্যাবাউট ট্রান্সপোর্ট লেয়ার, দ্য অ্যাপ্লিকেশন লেয়ার। ফর এক্সাম্পল ইন এই ফিগারটার কথা বলতেছে, বব অ্যান্ড ল্যারি ইউজ এইচটিটিপি টু ট্রান্সফার হোম পেজ from from web server, এটা web server Larry to Bob web browser. But what would be happen if Bob HTTP GET request had been lost in transit through the TCP/IP network, or what would be happen in Larry response, which include the content of the home page had been lost? তার মানে কি হতে, টিসিপি/আইপি নেটওয়ার্কের কারণে কোনো প্রবলেম হয়েছে, ধরো হঠাৎ করে ওয়্যারলেস ডিসকানেক্টেড হয়ে গেছে, তোমার ডাটা পৌঁছতে পারেনি, অথবা সে সার্ভারটা ডিসকানেক্টেড হয়ে গেছে, তখন কি হবে? As well you might expect in either case the page would not be shown up Bob browser, তার মানে ববের ব্রাউজারে ওইটা পেজটা দেখাবে না, এটাই তো বাস্তব। তো আমরা কি ডিসকানেক্টেড হয়ে গেছি, এখন আমার ববের ব্রাউজারে এই ওয়েবসাইটটার পেজ আসেনি, সো এখানে লস্ট। সে কি করছে, একটা রিকোয়েস্ট পাঠাইছে সিকোয়েন্স নাম্বার 1, মানে একটা সিকোয়েন্স মেনটেন করে তারা। আমরা আসবো এরপরে কিভাবে আমি ডাটা পাঠাচ্ছি, আমি গুগলের কাছে ডাটা পাঠাচ্ছি, গুগল এর কাছে যখন ডাটা পাঠাচ্ছি সিকোয়েন্স নাম্বার 1 দিয়ে দিচ্ছে। এখন ও বলতেছে ঠিক আছে, সিকোয়েন্স নাম্বার 2 দিয়ে একটা ডাটা পাঠাচ্ছে, সেটা কি লস্ট হয়ে গেছে, কারণ আমি লস্ট। ও বলতেছে যে সেন্ড টু নেক্সট, তার মানে ওই যে 2 নম্বর যে লস্ট হয়েছিল ওটা আবার পাঠাইতে বলতেছে, ঠিক আছে। 3 নম্বরটা আসছে কিন্তু 2 নম্বরটা আসেনি, তার মানে ওটা আবার পাঠাচ্ছে, এবং আবার পাঠানোর সাথে সাথে টোটাল পেজটা সে যেটুকু লস ছিল ওর সাথে আবার সেটা অ্যাড হয়ে গেছে। হ্যাঁ, এটা এটা কম্পিউটার নিজে নিজে করে নেবে, ঠিক আছে। নিজে নিজে যে ডাটাটা লস হয়েছে সেই ডাটাটা ও নিজে নিজে করে নেবে। এক্স্যাক্টলি। আমরা এরপরে দেখব যখন আমি ডাটা পাঠাচ্ছি, 1 নম্বর ডাটা, 2 নম্বর ডাটা, 3 নম্বর ডাটা, 2 নম্বর ডাটা লস হয়েছে, কম্পিউটার বলবে যে তোমার 2 নম্বর ডাটা লস, আবার পাঠাও। লাইক আমরা যদি ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার দিয়ে যখন ডাউনলোড দিই, কিছু কিছু জায়গায় লাল 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 হয়ে থাকে, তার মানে কি ডাটা ওটা আমার ডাউনলোড হইতে যা হয়নি, আবার ওটা রিকোয়েস্ট পাঠাচ্ছে, আবার ওটা কিন্তু আবার দিতে বলতেছে, ও পরবর্তীতে সম্পূর্ণ পাওয়ার পর এগুলো সবুজ হতে থাকে, দেখছো। তার মানে আমরা এটুকু বুঝলাম যে ডাটা লস হলে ট্রান্সপোর্ট লেয়ারে একমাত্র ইরর রিকভারি অপশন আছে, যেটা করতে পারে টিসিপি। টিসিপির এটা একটা বড় গুণ, ঠিক আছে। তো টিসিপি ইরর রিকভারি সার্ভিস অ্যাজ প্রোভাইড টু এইচটিটিপি, এইচটিটিপির মতো করে সিকোয়েন্স নাম্বার থেকে এতক্ষণ যা বলেছি এগুলোই সে বলতেছে। Same layer and adjacent layer interaction also demonstrate a function called adjacent layer interaction, which refer to the concept adjacent layer network model work together in the layer to HTTP error recovery, TCP service recovery also called as, okay. And then same layer and adjacent layer interaction, same layer interaction on different computer. The two computer use protocol to communicate with the same layer on another computer. The protocol define header that communicate with each computer want to do. তো আমরা যখন কমিউনিকেশন করতেছি তখন কি আমরা প্রথমে অ্যাপ্লিকেশন লেয়ার, এই পাশের অ্যাপ্লিকেশন লেয়ার থাকলে ওই পাশের কম্পিউটারে অ্যাপ্লিকেশন লেয়ারেই কাজ করবে, এই পাশে ট্রান্সপোর্ট লেয়ার থাকলে ওই পাশে ট্রান্সপোর্ট লেয়ারে কাজ করবে, ঠিক আছে। মানে আমি যখন ডাটাটা পাঠাচ্ছি তখন ট্রান্সপোর্ট লেয়ারে যখন গেছে, ট্রান্সপোর্ট লেয়ার আমরা যখন ডাটা পাঠাচ্ছি তখন টিসিপি/আইপির যে মডেলটা আছে, টিসিপি/আইপির মডেল যেটা আছে সেটা হলো অ্যাপ্লিকেশন, তারপরে কি TRANSPORT, তারপরে নেটওয়ার্ক,
ফিজিক্যাল, তাই না? তো আমি যখন এখান থেকে ডাটা পাঠিয়ে দিচ্ছি তখন কি আমার অ্যাপ্লিকেশন মানে আমি প্রসেসটা দেখো, আমি একটা ব্রাউজার ওপেন করলাম, অ্যাপ্লিকেশনে কাজ করতেছে, তারপরে কি ট্রান্সপোর্ট কি করতেছে, ডাটাটাকে সেন্ড করতেছে, এবারে নেটওয়ার্ক লেয়ার মানে আইপি দিয়ে কাজ করতেছে, কোন আইপির উপরে যাবে, ঠিক আছে? তারপরে ডাটা লিঙ্ক লেয়ার বলতেছে যে সেটা ওয়্যারলেস যাবে না ইথারনেট দিয়ে যাবে। এবার ফিজিক্যাল লেয়ার বলতেছে যে আমি তাতে কিছু বুঝি না, আমি যদি তুমি ওয়্যারলেস দিয়ে পাঠাও তাহলে রেডিও দিয়ে যাবো, আর যদি কেবল দিয়ে পাঠাও তাহলে ইলেকট্রিক। ঠিক আছে, এবার কম্পিউটার পিসি যখন এটা রিসিভ করছে, পিসি যখন এই ডাটাটা রিসিভ করতেছে তখন কি হচ্ছে, প্রথমে পিসি-বির কাছে আসছে, আসার পরে এটা ইলেকট্রিক্যাল সিগন্যাল হিসাবে আসছে, আসার পরে ডাটা লিঙ্কের কাছে গেছে, ডাটা লিঙ্কের কাছে যাওয়ার পর ফিজিক্যাল লেয়ারে 0-1 হিসাবে আসছে, আসার পরে এই ডাটাটাকে ডাটা লিঙ্কের কাছে গেছে, ডাটা লিঙ্কেও দেখছে যে ইথারনেট হেডার না ওয়্যারলেস হেডার, ও তখন এটা চেক করে, এরপরে বলতেছে যে আচ্ছা এটার আইপি কত, সোর্স আইপি হলো কোন আইপি থেকে আসছে, ওখানে হেডার আচ্ছা হেডার মানে হেডার ফিল্ড চেক করে, হেডার ফিল্ড মানে আমরা যখন একটা চিঠি পাঠাই না তখন টু এবং ফ্রম থাকে না, তার মানে তোমার অ্যাড্রেস আমার অ্যাড্রেস থাকে না, তো হেডার বলতে এরকম, ও যখনই আসে তখন ডাটা লিঙ্ক লেয়ারের একটা হেডার থাকে, হেডারের ভিতর দেখে ওর ম্যাক অ্যাড্রেস কত আর আমার ম্যাক অ্যাড্রেস কত, তার মানে সোর্স ম্যাক অ্যাড্রেস কত, ডেস্টিনেশন ম্যাক অ্যাড্রেস মিলাই যে আমার কাছে আসার কথা, আমারটা ঠিক আছে। এরপরে নেটওয়ার্কের হেডার দেখে, নেটওয়ার্ক হেডার বলে যে সোর্স আইপি কত, ডেস্টিনেশন আচ্ছা আমার আইপি তো এটা, ওটা আইপি হলো এটা, ঠিক আছে। কারণ কি এই ডাটাটা যখন ও ফেরত যাবে, ও তো রিকোয়েস্ট পাঠাইছে, ফেরত যেতে হবে না, ফেরত যেতে গেলে তো ওর ইনফরমেশন লাগবে না, সোর্সের ইনফরমেশন লাগবে না। আচ্ছা এরপরে নেটওয়ার্ক লেয়ার পার হয়ে গেলে এরপর ট্রান্সপোর্ট লেয়ারে যখন ডাটাটা পাঠাইছে তখন একটা সিকোয়েন্স নাম্বার অ্যাড করে দিয়েছে এবং ও কি বলছে একটা রিকোয়েস্ট পাঠাইছে, তাহলে আমি সেই রিকোয়েস্ট অনুযায়ী কাজ করবো। এরপরে অ্যাপ্লিকেশন আচ্ছা ও বলছে যে ব্রাউজার দিয়ে ওপেন করবে, তাহলে ব্রাউজার টাইপের ডাটা চাচ্ছে html.home.html, তো ওটা পাঠাইছে, পাঠানোর পরে সোর্স আবার বলতেছে যে আমি কি তুমি আবার পাঠাও, আরো ডিটেলস পাঠাও আমার এগুলো, এর ভিতরে বলতেছে একটা ডাটা লস হয়েছে, তখন ও কি করতেছে ওই অনুযায়ী আবার রিট্রান্সমিট করতেছে। এখানে যে কাজটা হয় থ্রি ওয়ে হ্যান্ডশেকিং হয়, আমরা যখনই কমিউনিকেশন করি, এগুলো আমরা সামনে গেলে পড়বো, থ্রি ওয়ে হ্যান্ডশেকিং হয়। থ্রি ওয়ে হ্যান্ডশেকিং কি, আমরা যখন একটা লোকের সাথে পরিচয় হই, করি না, তারপর বলি যে নাম কি, আমার নাম অমুক, তোমার নাম, তারপরে কি হয় বলে যে তোমার বাড়ি কোথায়, ঠিক আছে, ওই মসজিদের পাশে, আর তোমার বাড়ি ওই স্কুলের পাশে। এরপরে কি হয়, চলো তাহলে বসে একটা হোটেলে খাওয়া দাওয়া করি। তার মানে প্রথমে থ্রি ওয়ে হ্যান্ডশেকিং করে, সেন্ডার যে ডেস্টিনেশনের কাছে যাচ্ছে, আমি কিন্তু আমার কথাগুলো দেখো, আমি কিন্তু এরকম বলছি না একটা কম্পিউটার আর একটা কম্পিউটারের সাথে যায় বাড়ি যায় না, সেন্ডার সে কি করতেছে ডেস্টিনেশনের কাছে যাচ্ছে, সে যখন ডাটা পাঠাবে তার আগে সে কি করতেছে থ্রি ওয়ে হ্যান্ডশেকিং করতেছে। কি থ্রি ওয়ে হ্যান্ডশেকিং বলতেছে যে আমি যখন ডাটা পাঠাবো তখন একটা সিনক্রোনাইজ মেসেজ পাঠাবো তোমার সাথে, আমি ডাটা এস্টাবলিশ হওয়ার আগে তোমার সাথে একটা হ্যান্ডশেকিং হবে, তার মানে কি হ্যান্ডশেকিং এর পরে তারপরে তোমার সাথে আমার ডাটা আদান প্রদান হয় না, আমরা মোবাইলে উঠে বলি যে তোমার আব্বার নাম কি, তাই বলি না, বলি হ্যালো, আমি বলি হাই, তোমার নাম কি, এরকম শুরু হয় না। তার মানে এটাই বলতে যাচ্ছি, যখনই সেন্ডার কোনো ডেস্টিনেশনে যাচ্ছে তখন সে বলতেছে যে একটা সিনক্রোনাইজ পাঠাচ্ছে, তার মানে একটা সিনক্রোনাইজ মেসেজ পাঠাচ্ছে, যেটাকে বলে সিন। এরপরে আচ্ছা আমরা যদি এখানে সেটা আঁকি, পিসিএ যখন এর কাছে একটা মেসেজ পাঠাচ্ছে বলতেছে সিন, বলতেছে যে আমি তোমার সাথে সিনক্রোনাইজ করতে যাচ্ছি, তার মানে সিন না, আমরা যখন তোমার সাথে কমিউনিকেশন করতে যাচ্ছি তার আগে আমি বলতেছি সিন, বুঝে গেছে? তো
এরপরে ও বলতেছে পিসিবি বলতেছে যে সিনক্রোনাইজ উইথ অ্যাকনলেজমেন্ট, মানে আমি তোমাকে অ্যাকনলেজ করতেছি যে আমি তোমার সাথে সিনক্রোনাইজ কইলাম। এরপরে পিসিএ বলতেছে যে অ্যাকনলেজমেন্ট, আমি অ্যাকনলেজমেন্ট দিলাম। এরপরে বলতেছে যে কানেকশন এস্টাবলিশ, কানেকশন এস্টাবলিশ হয়ে গেছে। এরপর কি হবে? ডাটা সেন্ড শুরু করে দেবে না? ক্লিয়ার? এটাকে বলতেছি থ্রি ওয়ে হ্যান্ডশেকিং। এই ডাটা সেন্ড করো, এই থ্রি ওয়ে হ্যান্ডশেকিং এর সাথে সাথে সে কি করবে, তার আইপি অ্যাড্রেস, ম্যাক অ্যাড্রেস, তার সোর্স, ডেস্টিনেশন সব কিছুর সাথে এরপরে হয়ে যাবে। হয়ে যাওয়ার পরে তারপরে ডাটা সেন্ড শুরু করবে। আমরা আগেই যে এই ধর তো ডাটা দিয়ে দিলাম, এ তো আর বলি নাই। কারণ কম্পিউটারে যখন ডাটা পাঠায় তখন আমরা কিন্তু এইভাবেই পাঠাই। ক্লিয়ার? আরো অনেক প্রসেস হয়। এখন ডাটা পাঠাচ্ছ, পাঠাতে পাঠাতে হলে যে দিতেই আছে, তো যা আছে তো বাড়ি ঢেকে বেলায় তো, তো তাকে ওদের পরে বেরোতে গেলে তো রাস্তা লাগবে না। তো আগে ডাটা পাঠানোর বলবে যে ভাই এখন এইগুলো আগে প্রসেস করে নিই, তারপরে তুমি আবার পাঠাও। তার মানে স্টপ বিট পাঠাবে, বলবে যে আমার এখন রিসিভ করার ক্ষমতা নেই। তার মানে কি, আমরা যখন লিফটে উঠি হুড়মুড় করে কিছু পাবলিক আছে না ঢুকে যায়, আরে ভাই এখানে তো 10 জন উঠতে পারবে, আপনি 22 জন উঠতেছেন কেন? তার মানে বলবে যে সাউন্ড করে না, বিপ দেয় না, তার মানে বলতেছি স্টপ স্টপ স্টপ, তারপর থামো, এত ডাটা আমার দিও না, আমি তো পারবো না। ক্লিয়ার? এগুলো আমরা সব দেখবো, হ্যাঁ, কিভাবে কমিউনিকেশন হয়, এবং এইগুলো হলো কমিউনিকেশন প্রসেস। আমরা কাজ করি কিন্তু আমরা জানি না যে এতগুলো জিনিসের ভিতরে হয়। ঠিক আছে? যেমন হ্যাঁ, যেমন ইসে টু কম্পিউটার ইউজ প্রোটোকল টু কমিউনিকেট উইথ দ্য সেম লেয়ার অন আনাদার কম্পিউটার, মানে এক কম্পিউটার আর কম্পিউটারের সাথে যখন সে কমিউনিকেশন করে সেম লেয়ারের সাথে কমিউনিকেশন করতে পারে। টু প্রোটোকল ডিফাইন হেডার দ্যাট দ্য কমিউনিকেট ইচ আদার ওয়ান্ট টু ডু। তার মানে কি, যখন আমরা টিসিপি লেয়ারে পড়তেছে এই কম্পিউটার, তখন যদি কোনো ডাটা সে প্যাকেট লস করেছে, সে আবার ও ট্রান্সপোর্ট লেয়ারে টিসিপির মাধ্যমে ওরকে বলে যে আমি এটা পাইনি, তুমি আমার এটা পাঠাও, রিকভারি করে দাও, তারপরে সেম লেয়ারে। Adjacent one a single computer or lower provide the service layer just above the software and hardware implement higher layer requires this next layer. এরপরে আমরা নেটওয়ার্ক লেয়ারে চলে আসছি। নেটওয়ার্ক লেয়ারে কি আইপি নিয়ে কাজ করে। নেটওয়ার্ক লেয়ারে কি কাজ করে? আইপি নিয়ে কাজ করে, ইন্টারনেট প্রোটোকল নিয়ে কাজ করে। ঠিক আছে? তো আমরা যদি একটা চিত্র দেখি, আচ্ছা আইপি নিয়ে কাজ করা মানে কি, আইপির ভিতরে আসলে আইপি এমন একটা জিনিস যেখানে আসলে ডেস্টিনেশনের অ্যাড্রেসের ডিটেলস থাকে। আমি একটা চিঠি পাঠাবো, কি লিখে দিলাম, সোর্স এবং ডেস্টিনেশন, তাই না? এরকম লেখা থাকে না? তো ডেস্টিনেশন, এখন খামটা প্রথমে কি হয়, যশোর পোস্ট অফিসে যায়, সে দেখে যে এটা কোথায় যাবে, ওই খামের উপরে যা লেখা আছে ওটা দেখে ওরা এটা কি ঢাকায় যাবে না আমেরিকা যাবে। যদি আমেরিকা যায় তাহলে সেই পোস্টাল সার্ভিসের কাছে যাবে, ঢাকায় যাবে, সেটা আবার বিমানে করে বাইরে চলে যাবে, এভাবে না? তার মানে কি, আমরা যখন এখান থেকে চিঠি সেন্ড করতেছি, সে লোকাল ইসে যাচ্ছে, লোকাল ইস থেকে তারপরে তার অন্য পোস্ট অফিস, অন্য পোস্ট অফিস, অন্য পোস্ট অফিসে, এইভাবে কি ক্যালিফোর্নিয়া চলে যাচ্ছে না? তার মানে আমরা যখন আইপি অ্যাড্রেস, আমরা যখন একটা গুগলে যাচ্ছি, গুগলের কাছে যখন যাইতে হয়, সেম অ্যাজ আমরা কি করছি, প্রথমে আমাদের লোকাল আইএসপি, আমি যে আইএসপির সাথে কানেক্টেড তার কাছ থেকে ডাটা বেরোচ্ছে, সে যে আইআইজির সাথে কানেক্টেড তার কাছে যাচ্ছে, এরপরে আইআইজি কি হয়, বিটিসিএল এর সাথে কানেক্টেড, বিটিসিএল কি হয়, সাবমেরিন, বাংলাদেশের সাবমেরিন কেবলগুলো আসছে। সাবমেরিন কেবল কয়টা আমাদের? দুইটা, একটা হলো কক্সবাজার, আরেকটা হলো আমাদের পটুয়াখালী, পায়রা এই পটুয়াখালীতে আমাদের কানেক্টেড আছে, দুইটা সাবমেরিন কেবল। এখন কোন পথে যাবে, তাহলে ধরো কক্সবাজার রোডে ব্যান্ডউইথ বেশি, ওই দিক দিয়ে চলে যাবে, ওই দিক দিয়ে চলে যাবে কার সাথে কানেক্টেড, এখন ওটা কি সিঙ্গাপুরের সাথে কানেক্টেড না ইন্ডিয়ার সাথে কানেক্টেড, সেই পথ দিয়ে চলে যাবে। সেই পথ দিয়ে পরে ডেস্টিনেশনের কাছে যে আমেরিকায় গিয়ে পৌঁছানোর পরে বলবো যে আমি আইছি। এত কাজ হচ্ছে এই মিলি সেকেন্ডের ভিতরে, নাকি নাকি কম্পিউটার ওখানে বসানো থাকে, আমি ওখানেই বারবার চলে যাচ্ছি। মিলি সেকেন্ডের ভিতরে এগুলো হয়ে যায়, কিন্তু এই হওয়ার ভিতরে থ্রি ওয়ে হ্যান্ডশেকিং, ডাটা লস হলে আবার পাঠাচ্ছে, এই সব প্রসেসগুলো হতে থাকে। বুঝতে পারছি? তো ইন্টারনেট প্রোটোকল, আইপি অ্যাড্রেস বেসিক,
ওই যে জিপ কোড টিপ কোড এগুলোর মতো কাজ করে আর কি আইপি অ্যাড্রেসিংটা। তো অ্যাড্রেস 1, অ্যাড্রেস 2, ল্যারি 1.1.1, আর বব হলো 2.2। তো সিম্পল নেটওয়ার্ক ট্রান্সপোর্ট শো দ্যাট ইচ আইপি অ্যাড্রেস হ্যাজ 4 নাম্বার। এই আইপি অ্যাড্রেসগুলো কয়টা নাম্বার আছে? 4টা নাম্বারে ভাগ করা আছে, ঠিক আছে, সেপারেটেড বাই ডট। আমরা বলি পয়েন্ট না, ডট। আমরা যখন আইপি পড়বো তখন 3 ডট, 1 ডট, 2 ডট, এগুলো ডট দিয়ে পড়বো। In this case, Larry used IP address 1.1 and Bob used 2.2. This style number is called dotted decimal notation, DDN. তার মানে যদি তোমাকে বলা হয় আইপি অ্যাড্রেস কি ফরম্যাট ইউজ করা হয়, ডটেড ডেসিমাল, হ্যাঁ, DDN নোটেশন। হ্যাঁ, also shown the group of address in this example. IP address being with one must be upper left as shown shorthand in the figure 1.2.3. এরকম থাকবে। all IP address 3 must be bottom of the figure. তো IP routing এর basic, okay, R1 send to R2, send locally, okay, R3। তো আমরা ববের কাছে একটা রিকোয়েস্ট এখানে কি বলছে, ল্যারি আইপি প্রসেস চুজ। তো আমরা এই জিনিসটা আর যখন আমরা রাউটিং করবো তখন দেখবো। আমরা এটুকু যেহেতু বুঝে রাখি যে আমরা যখনই কোনো সার্ভারের কাছে যাচ্ছি মাঝখানে অনেকগুলো রাউটার থাকে, এই যে রাউটারগুলো, হ্যাঁ, অনেকগুলো রাউটার থাকে এবং ডিফারেন্স পাথ থাকে। এই পাথটা কাটা গেলে কিন্তু সে এদিক দিয়ে ঘুরে তখন ববের কাছে যাইতো, ঠিক আছে, বিভিন্ন ডিফারেন্স। তো নেটওয়ার্ক লেয়ার বলতে যেখানে আইপি অ্যাড্রেস নিয়ে কাজ করে, যেখানে রাউটার কাজ করে, যেখানে পাথ ডিটারমিনেশন করে। মানে পাথ ডিটারমিনেশন মানে কি, এই পাথ কাটা পড়লে এই পাথে চলে যাবে, ঠিক আছে। দেন বেস্ট পাথ ফাইন্ড করে রাখে যে আমি অলওয়েজ এই পাথ দিয়ে যাবো, এই পাথ দিয়ে না, কারণ এটা আমার অল্টারনেটিভ পাথ, ঠিক আছে। হ্যাঁ, ইজি বেস্ট পাথ ফাইন্ড করে, নট ইজি, আমরা বেস্ট পাথ বলবো আমাদের টেকনোলজির ভাষায় যেটা বল। তো এখন কথা হলো যে ভাই এই পাথটা যে কাটা পড়ছে এ বুঝবে কিভাবে? আমরা যে সীমাখালী ব্রিজ কাটে ভেঙে গেল আমরা বুঝলাম কিভাবে? আমার নেইবর তার নেইবরের কাছে বলছে, তার প্রতিবেশীর কাছে, এইভাবে কি ব্রডকাস্ট করতে করতে আমার কান পর্যন্ত পৌঁছে গেছে না? তার মানে কি, আমি যার সাথে কানেক্টেড এ বলতেছে যে এ ভাই এদিকে যাস না, এদিক দিয়ে কাটা পড়ছে, তুই এদিক দিয়ে যা। তার মানে আমরা এই রাস্তায় গেলে বলতেছে ভাই এই পাশে কাটা পড়ছে, আপনি এদিক দিয়ে যান, বলবে না? তখন বলতেছে যে এই পথে যায় না, তখন অল্টারনেটিভ পথ ইউজ করতেছে। তার মানে রাউটার একজন আরেকজনের সাথে তার রাউটিং টেবিল ইনফরমেশন আদান প্রদান করে। রাউটার কি করতেছে? রাউটিং টেবিল, মানে এই পথে গেলে তুমি কাটা পড়বে, তুমি এই পথে যাও, ঠিক আছে, এবং বেস্ট পাথ ফাইন্ড করে। আমরা তার মানে আমরা বুঝে নিলাম নেটওয়ার্ক লেয়ারে, আবারও বলি, নেটওয়ার্ক লেয়ার যখন লিখবো তখন নেটওয়ার্ক লেয়ারে আইপি নিয়ে কাজ করে, নেটওয়ার্ক লেয়ার রাউটার কাজ, নেটওয়ার্ক লেয়ারে রাউটার কাজ করে, নেটওয়ার্ক লেয়ারে রাউটিং টেবিল থাকে, নেটওয়ার্ক লেয়ারের ভিতরে বেস্ট পাথ ফাইন্ড থাকে এবং বেস্ট পাথ কাটা পড়লে অল্টারনেটিভ পাথ দিয়ে সে ডাটা সেন্ড করে, ঠিক আছে। তারপরে কি ডাটা লিঙ্ক লেয়ার? ডাটা লিঙ্ক লেয়ার সাধারণত ব্যাক অ্যাড্রেস নিয়ে কাজ করে, ডাটা লিঙ্ক লেয়ারে সুইচ কাজ করে, লেয়ার টু সুইচগুলো কাজ করে, এবং ডাটা লিঙ্ক লেয়ারে ম্যাক অ্যাড্রেস কাজ করে, এবং ডাটা লিঙ্ক লেয়ারে আরও দুইটা সাব লেয়ার থেকে, আরেকটা লেয়ার থেকে সাব লেয়ার থেকে এলএলসি, লিঙ্ক লজিক্যাল লিঙ্ক কন্ট্রোল। তো এগুলো আমরা করবো, হ্যাঁ, আমরা শুধু এইটুকু জেনে রাখি, এখানে এত ডিটেলস কিছু লেখা নেই, কারণ আমরা যখন ওএসআই লেয়ারে যখন যাব তখন এগুলো দেখবো। শুধু এখানে এইটুকু বলি যে ইথারনেট হেডার, এই যে একটা হেডার চলে আসছে, ইথারনেট হেডারে বলতেছে আইপি প্যাকেট থাকবে, কারণ আপার লেয়ার থেকে কি আসছে, আইপি না? নেটওয়ার্ক লেয়ারে কি আইপি থাকে না? আইপির ইনফরমেশন আছে। তারপরে কি ইথারনেট টেইলার, যের ভিতরে থাকবে এই সার্ভারের ম্যাক অ্যাড্রেস, আইপি এবং ম্যাক অ্যাড্রেস দুইটাই পেয়ে গেলাম না। যখন এর কাছে আসতেছে ও বলতেছে ও তুমি এর কাছে, ও বলতেছে আমি এই ডেস্টিনেশনের কাছে যাইতে যাচ্ছি যার ম্যাক অ্যাড্রেসটা এরকম, ঠিক আছে। এগুলো আমরা দেখবো। এই যে হলো হেডার ফিল্ড, হেডার ফিল্ডটা দেখলে ও বুঝতে পারে। ডাটা এনক্যাপসুলেশন আমরা পরে করবো, ডাটা এনক্যাপসুলেশন। তো এই হলো অ্যাপ্লিকেশন ট্রান্সপোর্ট নেটওয়ার্ক ডাটা লিঙ্ক ফিজিক্যাল, ঠিক আছে। ডাটাগুলো যখন ডাটা পাঠাচ্ছি, তারপর টিসিপি না ইউডিপি, টিসিপিতে যাবে না ইউডিপিতে যাবে সেটা ডিসাইডেড হবে তুমি ডাটা পাঠানোর উপরে। টিসিপি মানে হলো ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল, যেটা হলো ইউজার ডাটাগ্রাম প্রোটোকল। ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল হলো রিলায়েবল কমিউনিকেশন। আমরা রিলায়েবল কমিউনিকেশন বলতে বুঝতে পারি আমরা যখন একটা
কি হয়, আমরা একটা চিঠি পাঠাই যেগুলো রেজিস্টার চিঠি, ওই বাড়িতে যে সিগনেচার নিয়ে আসে না, আনরেজিস্টার্ড চিঠি পাঠাই দিলাম, কিন্তু পাইলো কি পাইলো তার কোনো খবর আছে? ফিডব্যাক নেই। ফিডব্যাক নেই। তার মানে আমরা যে বলতেছিলাম টিসিবি যখন ডাটা পাঠাচ্ছে তখন সেন্টার ডেস্টিনেশনের কাছে গেলে যে রিসিভার সে কি করতেছে, সে অ্যাকনোলেজমেন্ট দিচ্ছে না এটা পাইছি না পাইনি, যদি লস থাকে তাহলে বলতেছে আবার পাঠাও, এটা টিসিপি। আর ইউডিপি কি করে, পাঠাইয়ে দিলাম, পালি পালি না পালি না পালি। তার মানে আমরা যদি উদাহরণ হিসাবে বলি আমরা যখন কোনো ফাইল ইন্টারনেট থেকে ডাউনলোড করি, কোনো একটা ফাইল বিট মিস হলেও পরিপূর্ণ ডাউনলোড না হলে কিন্তু ওই ফাইলটা ইনস্টল করা যায় না বা কাজ করে না, বা ওইটা কি করে ডাউনলোড হতে দেখতেছি এটা নামতেছে হাওয়া হয়ে যায় না। তার মানে ওটা টিসিবি, ও লাস্ট বিট পর্যন্ত না আসলে একেবারে তখনও কমপ্লিটলি আসে না। হ্যাঁ, এরপরে এটা হলো টিসিপির কাজ। আর ইডিপি কি করে, তবে ইডিপির উদাহরণ কি হতে পারে, টিসিপি আরো হতে পারে যে আমরা কোনো ফাইল পাঠাচ্ছি কারো কাছে, এফটিপির মাধ্যমে যখন ফাইল কপি পেস্ট করতেছি তখন কমপ্লিটলি যখন ডাটা না যায় তখন হয় না। আর ইউডিপি তাটা কি, আমরা নেটফ্লিক্সে মুভি দেখতেছি, মুভি দেখতে দেখতে হঠাৎ বেঁধে গেছে, তারপরে কি মুভি আবার চলা শুরু করে না, তো ওই যতটুক বেঁধেছে তাতে আমার কোনো ক্ষতি হয়েছে? ডাটা তো কমিউনিকেশন হচ্ছে, তার মানে এগুলোর ডাটা সব ইউডিপি টাইপ, এগুলোর ডাটা ইউডিপি। আমরা স্ট্রিমিং যখন হয়, ভিডিও স্ট্রিমিং বা অডিও স্ট্রিমিং আমরা যখন করতেছি তখন কি অনেক ডাটা লস হয়ে যায় না মাঝখানে? তাতে কি হয়েছে, তাতে কোনো যায় আসে না। ডাটা আমরা যেরকম আনরেজিস্টার্ড চিঠি পাঠাইলাম, তুই পাইলে পাইলে না পাইলে না, কিন্তু যেটা টিসিপিতে অবশ্যই তোমার ফিডব্যাক এবং অ্যাকনলেজমেন্ট থাকা লাগে। ক্লিয়ার? আমরা যে এই 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 প্যাকেট মেসেজগুলো যেগুলো পাঠাচ্ছি, ডাটা 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 ডাটা, এখানে ট্রান্সপোর্ট লেয়ার যেটা থাকে সেটা পিডিইউ বলা হয়, প্রোটোকল ডাটা ইউনিট। প্রোটোকল ডাটা ইউনিট মানে এটাকে সেগমেন্ট হিসাবে ডিক্লেয়ার করা হয়, সেগমেন্ট বলে। সেগমেন্ট বললে আমরা বুঝবো ট্রান্সপোর্ট লেয়ারে কাজ করতেছে, প্যাকেট বললে বুঝবো নেটওয়ার্ক লেয়ারে, ফ্রেম বললে বুঝবো এটা ডাটা লিঙ্ক লেয়ারে, আর যদি বিটস মানে 0-1 বলি তাহলে এটা ফিজিক্যাল লেয়ার। ক্লিয়ার? তোমাকে কোশ্চেন করতে পারে যে ট্রান্সপোর্ট লেয়ারের পিডিইউ কি, সেগমেন্ট। নেটওয়ার্ক লেয়ারের পিডিইউ কি, প্যাকেট। তারপরে ডাটা লিঙ্ক লেয়ার পিডিইউ কি, ফ্রেম। ফিজিক্যাল লেয়ারের পিডিইউ কি, বিটস 0-1 ক্লিয়ার? তো এরপরে আমরা এর পরের দিন আমরা ওএসআই লেয়ার করবো। ক্লিয়ার? আজকে